গুড মর্নিং এভরিওয়ান। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আর রোজকার মতো সকালে চা খেয়ে কিন্তু দিনটা শুরু করে নিয়েছি, কারণ চা ছাড়া তো দিন শুরু করা সম্ভব হয় না। তো চাটা খেয়ে কিন্তু নিজের কাজে লেগে পড়েছি। একদম সকাল সকাল উঠে রান্নাটা শুরু করে দিয়েছি। অবশ্যই তার আগে একটু একটু করে বাসিটা কাটিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, ডাল চাপিয়েছি, আলু ফুলকপি হচ্ছে, এখানে আলু পটলের তরকারির জন্য কেটে রাখা আছে। আর এটা হচ্ছে ছোট ছোট মাছ। মাছের নামটা না আমি এই মুহূর্তে ভুলে গেছি। এই মাছটার ছোট ছোট মাছটার যদি ভাজা করে দিই, আমার হাজবেন্ড আর আমার ছেলে দুজনেই খুব খেতে ভালোবাসে। তো আমি চেষ্টা করি একটু এই মাছটাকে ভেজে দিয়ে দেওয়ার। আর এই যে দেখুন, এই মাছটা ভাজার পর এই যে এরকম হয়ে যায়, আর আমার ছেলে এটাকে কুরকুরে ভাজা বলে খেয়ে ফেলে। এই ভাজাটা থাকলেও ওর বেশ ভালো লাগে খেতে। এটাকে কিন্তু আমি আর ঝোল টোল কিচ্ছু করবো না, যেহেতু ডাল করেছি আজ আর ঝোল করবো না, শুধু ভেজে রেখে দেবো। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা আজকে নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন কড়াইয়ে কিন্তু তেলের পরিমাণটা খুব সামান্য। একটু দেখলেই কিন্তু বুঝতে পারবেন, কারণ আমি চেষ্টা করি খুব কম তেলে রান্না বান্না করার। বুঝতেই পারছেন, যেহেতু বয়স বাড়ছে, এখন থেকে যদি একটু মেনে চলা যায় তাহলে ভবিষ্যতে কিন্তু অনেক সমস্যা কমে যায়, তাই না? তো আমি এখন থেকে কিন্তু সেটা চেষ্টা করি। আর রান্নাবান্না কমপ্লিট করার পর আমি একটুও কাজটা ফেলে রাখি না, সঙ্গে সঙ্গে জায়গাটা পরিষ্কার করে নিই আর জিনিসপত্রকে একদম শুকিয়ে ওয়ার্ড্রপে ভরে দিই। শুধু দুধের বাসনটা বাইরে রেখেছি, যেহেতু 1 থেকে 2 ঘন্টার মধ্যেই গোয়ালা চলে আসবে, তো তা কাজেই আর দুধের বাসনটা ভেতরে ঢোকায়নি। আর আমার কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট। আর ছেলে সকালে কিন্তু এগুলোর মধ্যে কোনো খাবার খেয়ে যায় না। ছেলে খেয়ে যায় ফ্যান ভাত আর বাড়ির তৈরি করা ঘি। কালকে বাড়িতে একটু ঘি তৈরি করে রেখেছিলাম, সে ঘি দিয়ে লবণ দিয়ে আর মেখে দিলাম, একটা বাটি চামচে দিয়ে দিলাম, ও কিন্তু খেয়ে নিল। বছরের অন্য কোনো সময় তো আমাকে সকালেই রান্নাটা করতে হয়, কিন্তু এখন আমার হাজব্যান্ডের ছুটি চলছে, তারপরেও কিন্তু আমি সকালেই রান্না করছি। তার কারণ হচ্ছে, দুদিন আমি একটু লেট করে রান্না করে দেখলাম কি হচ্ছে বলুন তো, সারাটা দিন রান্নাতেই চলে যাচ্ছে। আর সেরকম সারাদিন রান্না করে দিন পার করতে আমার একদম ইচ্ছে করে না, কারণ বাড়িতে অনেক কাজ থাকে। তাই আমি ভাবি যদি সকাল সকাল রান্নাটা গুছিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সব কাজই খুব সকাল সকাল হয়ে যায়, তাই না? আর সকালে রান্না বান্না কমপ্লিট করে যাবতীয় কাজ তো সেটা হয়ে গেছে। বিকেলবেলায় গেছিলাম হাঁটতে। হাঁটতে গিয়ে একটা গাছ দেখেছি, সেই গাছের পাতাগুলো আমাদের খুব ভালো লেগেছে। আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম, তো দেখুন আমার এই যে দেখুন গাছটা বেশ সুন্দর লেগেছে। আসলে কি বলুন তো, বাড়িতে যতই গাছ থাকুক, গাছের নেশাটা হচ্ছে এমন নেশা, যখনই বাইরে যাবেন অন্য অন্য গাছ দেখলেই কিন্তু লোভে পড়ে যাবেন, তাই না? আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই হয়। এতগুলো ইনডোর প্ল্যান্ট আছে, তারপরেও কিন্তু পছন্দ হয়ে গেছে, তো নিয়ে এসেছি। আর একটুও লেট করিনি, একদম চট করে আমি বললাম না, আমি এখনই কিন্তু গাছটা লাগিয়ে ফেলি। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আমাকে একটু একটা টবের জোগাড় করে দাও আর আমি গাছটা লাগাই। কিন্তু মুশকিলটা কি বলুন তো, এই টবটার মাটিগুলো না খুব খটখটে হয়ে গেছে। ও বলল যে তুমি কিছুদিন বাদে এটাতে লাগিও, মানে 2 দিন বাদে, ততক্ষণ গাছের মাটিটাকে ঠিক হতে দাও, মানে টবের মাটিটাকে। কিন্তু আমি বললাম না, আমি ঠিক জল দিয়ে দিয়ে এটাকে আমি ঠিক বাঁচিয়ে নেব। তো আমি নিজের রিক্সে কিন্তু আজকে গাছটা লাগিয়ে নিচ্ছি। এখন দেখা যাক, হাজব্যান্ড কিন্তু আমার উপর এমনিতেই রেগে গেছে, যেহেতু আমাকে বলেছিল 2 দিন পরে লাগাতে। তো দেখা যাক, আমার মনে হচ্ছে আমি ঠিক গাছটাকে বাঁচিয়ে নেব, কারণ আমি না লোভ সামলাতে পারছি না, জানেন তো, আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। আর শুধু আমার নয়, আমি আর আমার হাজবেন্ড যেহেতু গাছটা ভালোবাসি, ছোট থেকে আমার ছেলেও তো সেটা দেখেছে, ছেলের মধ্যেও কিন্তু গাছের প্রতি একটা টান চলে এসেছে। তবে কি বলুন তো, আমরা এখন যে সময়টায় চলে এসেছি, গাছ লাগানোটা কিন্তু খুব প্রয়োজন। জানি এই ছোট ছোট গাছ লাগিয়ে তেমন কোনো সমস্যার সমাধান হবে না খুব একটা, কিন্তু তবু যেটুকুটা হয়, ছাদ ভর্তি গাছ লাগিয়ে রেখেছি, ঘরের মধ্যে গাছ লাগিয়ে রেখেছি। এটা কি বলুন তো, গাছ তো সৌন্দর্য, গাছ থেকে আমাদের অনেক উপকার হয়, গাছ বাড়িতে রাখলেও সেটা সৌন্দর্য আলাদা, সেসব তো আছে। কিন্তু ছোট থেকে আমার ছেলে যে এই জিনিসটা দেখছে, তার মধ্যেও কিন্তু এটা খুব পজিটিভ একটা এফেক্ট করছে। ও কিন্তু ওর বন্ধুদের সাথেও এটা আলোচনা করে।
আর একটা জিনিস দেখেছি, অনেক বাচ্চা থাকে না গাছটা থেকে ফুল ভেঙে নেওয়া, গাছের পাতা ছিঁড়ে নেওয়া, ও কিন্তু সেটা করে না। কারণ ও তো ছোট থেকে গাছটাকে যত্ন করা শিখে গেছে। ও জানে যে গাছ আমাদের জন্য কি, গাছ আমাদের প্রাণ। এই কথাটা কিন্তু আমার ছেলেকে আমি ছোটবেলা থেকে বুঝিয়ে দিয়েছি। আর যেহেতু ওই যে বলে একটা কথা, বাবা মা যেভাবে শিক্ষা দেবে তার ছেলে তো কিছু তো যাবে। তো আমার ছেলেকে আমি এই জিনিসটা ছোট থেকেই দেখেছি। আমার ঘরের মধ্যেও এত গাছ, ও কিন্তু কোনো গাছের পাতা ভাঙে না। আমার ছাদ ভর্তি ফুল, কোনোদিন ফুল ভেঙে ফেলে দেয় না। ছোটবেলায় একটু জেদ করতো ভাঙার, কিন্তু সেটা যখন ওকে বুঝিয়ে বলা হয়েছে, আর এখন তো সেটা নিয়ে কোনো সমস্যাই নেই। না, এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আমরা ছোট থেকে যদি একটু একটু করে বাচ্চাদের মধ্যে একটু একটু করে ইতিবাচক জিনিসগুলো ওদেরকে শেখাতে পারি, তাহলে কিন্তু ওদের ভবিষ্যতের জন্য এটা খুব উপকার, খুবই উপকার। তো যাক, কথা বলতে বলতে আমার গাছটাও লাগানো হয়ে গেল মোটামুটি। এবার মাটিটা যেহেতু খুব শুকনো, এটার কিন্তু যত্নটা সেই লেভেলে করতে হবে। তো আমি তো রিস্ক নিয়েছি একটা গাছ লাগিয়ে, কিন্তু ওই যে বললাম সামনে গাছ আছে আর লাগাবো না সেটা হয় না। তো দেখা যাক, আপনাদের সাথে তো সামনের দিনে সে ভিডিও অবশ্যই শেয়ার করব যে গাছটা কেমন আছে। আর আপনারাও কি আমার মতো গাছ লাগাতে ভালোবাসেন? কিন্তু আমি কি করলাম বলুন তো, গাছটা লাগালাম পুরো ডাইনিংয়ের মধ্যে, মানে ভাবতে পারছেন তো, মাটি ফাটিয়ে ছড়িয়ে কিন্তু একাকার হয়ে গেছে। তো এখনই আমার কাজ হচ্ছে গাছটাকে উঠালেই কিন্তু আমাকে এই জায়গাটা আগে পরিষ্কার করতে হবে, কারণ ঘরের মধ্যে মাটি পড়েছে। আর আমি কিন্তু এরকম করি, মাঝে মধ্যেই আমি গাছ নিয়ে এরকম বসে পড়ি, আর তারপরে সব এক ধার থেকে মুছে পরিষ্কার করি। গাছে একটু জলটা ছিটিয়ে দিই, তাহলে গাছটা একটু সতেজ হয়ে যাবে। যেহেতু এখানে প্রচন্ড রোদের তাপ, আর আমি তো আবার খটখটে মাটির মধ্যে গাছটাকে বসিয়ে ফেললাম, তো একটু স্পেশাল কেয়ার নিতে হবে গাছটাকে। আর আমি তো স্পেশাল কেয়ার নিতে খুব ভালোবাসি, কারণ আমার বাড়িতে এরকম তো ছোট ছোট প্রচুর আছে, যেটাকে আমি যত্ন নিতেও খুব ভালোবাসি। তো আরেকটা বাড়ির সদস্য বাড়লো, সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করে নিলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন। আর এবার দেখুন আমার ঘরের অবস্থাটা, পুরো ডাইনিং থেকে শুরু করে সবকিছুতে কিন্তু মাটি পড়ে আছে। কিন্তু ওই খাটনিটা এই গাছের ভালোবাসার কাছে কিচ্ছু নয়, তাই না? যারা গাছকে ভালোবাসে, এই যে এই গাছটাকে দেখে যেটা প্রাণের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসে, তার কাছে খাটনি কিছু ব্যাপার না। তাহলে চলুন, গাছের কাজটা তো শেষ হয়ে গেল, এবার শুরু করা যাক মাটিগুলোকে পরিষ্কার করে। আমার ডাইনিংটাকে তো এখানে আমাদের খাওয়ার উপযোগ্য বানাতে হবে, তাহলে এবার আমি এগুলো একটু পরিষ্কার করে নিই। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই। আগামীকাল সকাল 8টায় আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্লিজ ভিডিও স্কিপ না করে একটু দেখুন। খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটু সাথে থাকুন। আপনাদের জন্য তো সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করছি।